আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে একটু সকালবেলা হাঁটতে বের হব। তো হাঁটতে যে বাচ্চাদের জন্য একটু রুটি নিয়ে আসব, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রাস্তার মধ্যে হাঁটার যে অনুভূতিটা, তো আমার সাথে সাথে আপনারাও যেন নিতে পারেন, তো সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করা। সকালে আসলে সুন্দর কুয়াশা থাকে, হ্যাঁ, হালকা হালকা একটু কুয়াশা, আর কুয়াশা পড়ে না। আমি যে কয়দিন যে সকালে উঠছি যে কোনো কুয়াশা নেই, যে এমনই হালকা একটু থাকে না কুয়াশা এখনো পড়ে নাই, একটুও কুয়াশা নেই। আমি যে প্রতিদিন সকালে যে 6টা বাজে যে উঠি, তেমন কোনো পরে যে রাতের বেলা তো দেখা যায় নাই। হ্যাঁ, আম গাছ অনেক, পুরো রাস্তা জুড়ে শুধু আম গাছ আর আম গাছ। এখন সবগুলোতে আম ধরলেই হয়েছে। কিছু কিছু আম আছে তো ঠেটা গাছ, ফল ধরে না। এই পুকুরটা রাতের বেলা বোঝা যায় না, এখন বোঝা যাইতেছে। কত বড় না বললাম না, অনেক বড় পুকুরটা। এইটাই মনে হয় সরকারি পুকুর। একটু আগে তালুই যেটা বললো যে এই সাইডে একটা পুকুর আছে সরকারি, এটা আসলে ওই পাশে কি সুন্দর একটা জবা ফুল গাছ মনে হয় না, ওই যে ধরে আছে লাল লাল। হ্যাঁ, কতগুলো ধরছে মাশাআল্লাহ। যে এই পাশে একটা পুকুর, আবার ওই সাইডে আর একটা পুকুর, দুইটা পুকুর। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ভালো দূরে আইসা পড়ছি, বুঝা যায়? একটুও বুঝা যায় না। কালকে চাইছিলাম যে হাঁটার জন্যই, কিন্তু হাঁটতেই পারলাম না। এরকম দিনের বিকালবেলা আসলে একটু ছবি টবি তুলতাম, আসলে কয়েকটা ছবি তুলা যায়। এই যে এখানে একটা কি সুন্দর পুকুর, দুই বোন একসাথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সকালবেলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো একটু বাজারের দিকে যাব বাচ্চাদের জন্য কিছু নাস্তা কেনার জন্য। সব জায়গায় ছোট ছোট পুকুরগুলো সব ভরে ফেলছে। এটা মনে বড় পুকুর ছিল আরো 5 বছর আগে, 3 বছর 5 বছর আগে এইটাই যে বড় পুকুর ছিল, ওই যে আরো সুন্দর ছিল। হ্যাঁ, এই যে দেখছো ওই সাইডেও কিন্তু পুকুর, এটা পুরাটা। হ্যাঁ, এটা পুরাটা একটা পুকুর ছিল, মাঝখান দিয়ে বালি ফেলাইছে। তো সুন্দর জায়গা। ওই জঙ্গলে যে কয়েকটা ছবি তুলে আরো বেশি ভালো লাগতো। কালকে যে জঙ্গলে গেছিলাম, ছবি তোলা হয়নি। আমার লাগছে ক্ষুধা, সাইড সাইড চাপো গাড়ি। চিকন রাস্তা না, একটা গাড়ি গেলে ভয় লাগে। আর কিন্তু বেশি দূরে নেই, ওই যে দেখো সামনে দোকানপাট। হ্যাঁ, বাসা থেকে মেরাজনগর, এরকমই হবে। মেরাজনগর থেকে আরেকটু হয়তো ওরকমই। হ্যাঁ, আম গাছ, এটা সেগুলো ফল গাছ, গাছ দিয়ে ভরা জায়গাটা, পুরো রাস্তাটাই গাছ দিয়ে ভরা, আর প্রত্যেকটা বাড়িতেই গাছ, বিশেষ করে আম গাছ। হ্যাঁ, রাজশাহীর মতো আম গাছে ভরা। তো আমরা বাজারের শুরুতে চলে আসছি। তো এখান থেকে বাজার শুরু, দোকানপাট। এখনো ভালো মতো দোকানগুলো খোলা হয়নি, যেহেতু শীতের সকাল।
ঢাকা শহরে কিন্তু এই 8টা সাড়ে 8টার দিকে সব দোকান খুলে না বর্তমানে। এখন আয়শারে নিয়ে আয়শারে নিয়ে স্কুলে যায় না, শুধু হোটেলগুলো খোলা থাকে, দোকান তো খুলে না। হ্যাঁ, দোকানগুলো বন্ধ থাকে 9টার। হ্যাঁ, 9টার থেকে দোকানপাট দেখে একটু একটু খোলা শুরু হয়। এই দোকানে জিজ্ঞাসা করে দেখবো আছে কিনা। তো মেন রাস্তার সাথে একটা রুটির দোকানে আমরা চলে আসলাম এখন। হ্যাঁ, লাগলে একটু ভাত খাওয়া দিব না, হয়ে যাবে, একটা একটা করে খাবে। জি, ও আমার ফুফাতো বোন। সজল মামা বাদল মামা রাইতো না, হ্যাঁ রাউট তো, কারণ গাছটা ছিল অনেক বড় বড়, হ্যাঁ করে দিয়া গাছ উঠাই দিত, গাছে উঠে একদম উপরে, হ্যাঁ বাঁশ দিয়া বাইরে বাইরে, গাছ অনেক বড় তো। আগের জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আব্বু বলে যে আমাদের ঘর যে জায়গায় 16টা নারিকেল গাছ, 5টা পেয়ারা গাছ, 5টা বড়ই গাছ, 200-300 নাকি মুরগি, হ্যাঁ, তারপরে হাঁস ছিল চারপাশে। আমি ছোট ঘরে বাহাপুর দেই ওই টাইমে। আব্বু বলে যে আমাদের ঘর যে জায়গা, ওই জায়গা থেকে নাকি মিমাপুদের যে বাসা ছাড়াও যে কি বলে এর পরের বাসাটা যে কাদের জানে, ইঞ্জিনিয়ার নাকি, ইঞ্জিনিয়ার এগুলা নাকি সব পুকুর ছিল। সকালবেলা আইসা পড়ছে এই জায়গায় এত তাড়াতাড়ি, কি অল্প রাস্তা, কথা বলতে বলতে হাঁটলে বুঝাইছে না। হ্যাঁ, আমরা এখন বাসায় চলে যেতেছি। হ্যাঁ, কথা বলতে বলতে হাঁটলে সময় বা রাস্তা কিভাবে ফুরে যায় বুঝাই যায় না। পুকুরে এসে পড়ছি, আর 5 মিনিটও লাগবে না যেতে। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। ভালো লাগে একবারে সরু রাস্তার 2 সাইডে গাছ থাকে না, গাড়ি না থাকলে, গাড়ি নাই, ওই রাস্তাগুলো অনেক ভালো লাগে। পিচ ঢালাই রাস্তাগুলো খুব সুন্দর। ভাইয়াও যে বললো না কালকে যে রাস্তার কথা, ওইটাই মনে হয় 2 সাইডে বিলে বড় পুকুর, চিকন রাস্তা, আর 2 পাশে বড় বড় সারি সারি গাছ। রাস্তাটা কি সুন্দর, ভাবলেই অবাক লাগে। আমি ইউটিউবে দেখছি একটা এমন রাস্তা, একটা গ্রামের মধ্যে, খুব সুন্দর। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরেই চলে এসেছি, মানে বাসার অনেকটাই কাছাকাছি। তো আপনাদের সাথে নর্মাল ভিডিওটাই শেয়ার করছি। তো নর্মাল ভিডিওটা রাখার কারণে আপনারা যদি কেউ বোরিং ফিল হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি কমেন্ট করে যাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার কাছে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগে, তো সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার মনে হয় কি যারা খুব দূরে থাকে তাদের কাছে এই গ্রামের পরিবেশগুলো খুবই ভালো লাগে, যারা গ্রামে না আসতে পারে। তো আমরা দেখা যায় অনেক বছর পরে একবার যাই, তো মানে গ্রামের প্রতি বা গ্রামের পরিবেশের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। যারা গ্রামে থাকে তাদের কথা বলতে পারছি না। গ্রামের এই গাছপালা, নদী নালা এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার, বিশেষ করে আমার মনে হয় প্রতিটা মানুষের কাছেই এই গ্রামের গাছপালা বা পরিবেশটা মনে হয় সবার কাছেই প্রিয়। আর ঢাকা শহরে এত গাড়ি ঘোড়ার শব্দ, জ্যামজট, মানে এগুলো থেকে এড়িয়ে বাঁচতে চাইতে হলে তো গ্রামে মাঝে মধ্যে যাওয়া উচিত, যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে। তো আমাদের দেখা যায় নিজস্ব কোনো গ্রামের বাড়ি নেই, তো সেজন্য দেখা যায় আত্মীয় স্বজনের বাসায় গেলেই একটু দেখা হয় গ্রামটা, এছাড়া আর যাওয়া হয় না কোথাও তেমন একটা। তো যখনই যাই মানে তখনই মনে হয় যে মন ভরে একটু দেখে আসি। তো গ্রামের এই পরিবেশটা আসলেই খুবই সুন্দর। তো কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। অবশেষে বাসায় এসে পৌঁছালাম আমরা। পোলাপান এখনো ঘুমাইতেছে।
যদি জাগনা থাকতো এতক্ষণে বাইরে থাকতো। আমার পিচ্ছি কি করতেছে যা দেখি, উঠলো কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আনায়া তুমি উঠে গেছো? কি আম্মা?